আসসালামু আলাইকুম বন্ধুরা। ময়মনসিংহের মনীষা রানী পাল নামের এক বোন গত পরশুদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের সৌন্দর্য দেখে উম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো প্রত্যেকটা ধর্মের লোকদের কাছে মানে ইসলাম অমুসলিম যারা তাদের কাছে যদি ইসলামের সৌন্দর্যটা ভালোভাবে তুলে ধরা যায়, তাহলে আমি মনে করি যে মনীষা পাল নয়, আরও যে সকল ভাইয়েরা আছে বা বোনেরা আছে তারা ইসলামের সৌন্দর্য দেখে আমার নবীর যে আদর্শ সেগুলো যদি তুলে ধরা যায়, তাহলে আহ, ইসলামের সৌন্দর্য নবীর আদর্শ দেখে 100% সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে বলে আশাবাদী। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনাদেরকে বলি, বাংলাদেশে আমরা ইসলাম ধর্মাবলম্বী যারা আছি আমাদের আলেম সমাজের ভিতরে দলমত নির্বিশেষে বা বিভিন্ন মানহাজ বলেন বা বিভিন্ন আহ, দলগত কোন্দল বলেন, এই যে গতকালকেই জানেন যে বিশ্ব ইজতেমায় দুই পক্ষ কিন্তু সেখানে হট্টগোল বেঁধেছে এবং সেখানে অন্তত 10 জন নিহতের খবর পাওয়া গেছে। তো এই যে ইসলাম ধর্মের আহ, কোরআন একটা, আমাদের নবী একজন, তিনি কিন্তু আল্লাহর বাণীগুলো প্রচার করেছেন এবং আমাদের সেই মোতাবেক চলতে বলেছেন। কিন্তু আমাদের ভিতরে এত কেন দল, এত কেন মানহাজ, এত কেন কোন দল? তো এইগুলো যদি একজন অমুসলিম দেখে, তাহলে কিন্তু সে সহজে ইসলামে আসতে চাইবে না এবং ইসলামের সৌন্দর্য তার আহ, চোখে ধরা পড়বে না। তো ইসলামের সৌন্দর্য দেখাতে গেলে অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। তো মনীষা রানী পাল হয়তো বা ইসলামের সৌন্দর্য আর মেইন যে কথা, মহান রবুল আলমী যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। তো অবশ্যই মনীষা রানী পাল অবশ্যই আল্লাহর হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তা না হলে মুসলিমদের ভিতরে বর্তমান যে কন্দল, যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব দেখে একজন অমুসলিম কখনো মুসলিম হতে পারে না। তো অবশ্যই মনীষা রানী পালের জন্য আল্লাহর রহমত তো আছে এবং সেই সাথে আমাদের দোয়া থাকবে যে মনীষা পালের মতো যেন অন্যান্য অমুসলিম যারা আছে তারাও যেন ইসলামের আলোয় আলোকিত হয় এবং ইসলামের পথে ফিরে আসে এবং আস্তে আস্তে আমাদের বাংলাদেশে যে ইসলামকে নিয়ে দ্বন্দ্ব কন্দল বা বিভিন্ন গোত্র মানহাজ আছে সেগুলো যেন নির্বিশেষে সবাই বুঝতে পেরে এক ইসলাম এবং এক কোরআনের পথে যেন আমরা সবাই আসতে পারি, এক ছাদের নিচে যেন আসতে পারি, এত দ্বন্দ্ব কন্দল না যেন আমাদের ভিতর বিরাজমান থাকে। তাহলে ইসলামকে বাঁচানো যাবে, সুন্দরভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করা যাবে এবং অমুসলিম ভাইয়েরা যারা আছে তারা ইসলামকে আরো সুন্দরভাবে বুঝতে পারবে, তারা ইনশাআল্লাহ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তো মনীষা রানী পালের মতো আরো অন্যান্য অমুসলিম ভাইয়েরাও যেন এই ইসলামের ছায়াতলে আসতে পারে সে দোয়া এবং শুভকামনা জানিয়ে ভিডিওটি শেষ করছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন বা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।